আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا وسندنا محمدا عبده ورسوله। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সারা কুল কায়নাতের মালিক। তেনারি হামদ না সানা তারপরে পরে জানায় মরুর দোলাল আমিনার লাল বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينصرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وإذا بعثر ما في القبور إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: عذاب القبر حق، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত ইমানদার দিনদার ভাইরা, আপনাদের সম্মুখে কোরআনের পাক তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ পেশ করেছি। আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবী ছেড়ে চলে যাব। ভাই আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে? যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য যদি আমরা পালন না করতে পারি, কাল কিয়ামতের দিনে পাকড়াই হতে হবে, কবরে পাকড়াই হতে হবে। সেদিনে কেমন করে আমরা বাঁচবো? ভাই মহাতারাম বুজুর্গ দোস্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছিলেন, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মুবারকটা খুললেন। কবর খোলার পরে কবরে শুয়ে এরকম উপর পারে তাকে দেখছে, বড় ভয়ঙ্কর কবর, ভয়ঙ্কর কঠিন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খেয়ে দেখে বলছে, কবর রে, হে কবর, তোমার আজ কি জানা আছে কোন খবর? আজ তোমার বুকে কে আসবে তুমি জানো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত হতো না, যে নবীকে সৃষ্টি না করলে সারা পৃথিবীটা হতো না, নদ নদী হতো না, কীট পতঙ্গ হতো না, মানব দানব হতো না, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা, হাসান হুসাইনের মা ফাতেমা, আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী ফাতেমা মৃত্যুবরণ করেছে। তোমার বুকে হাসবে, হে কবর, তুমি যেন ফাতেমার সঙ্গে বেয়াদবি করো। ভাই আবু যর গফারি কেঁদে কেঁদে চোখের পানি ফেলে কবর খেয়ে ডেকে বলছে, ওগো 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 কবর বলে যে তোমারে ফাতেমার মওত কালে আবু যর গফারি কবর খেয়ে ডাকিয়া করে রওনা জারি। ফাতেমার মওত কালে আবু যর গফারি কবর খেয়ে ডাকিয়া করে রওনা জারি। ওগো 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 কবর বলি
যে তোমারে নবীর বেটি মারা গেছে মাফ করো তারে। কবর উত্তর দিচ্ছে আবু যার গফফারি কি বলতে হোক না কেন নবীর বেটি ফাতেমা জননী, হোক না কেন নবীর বেটি ফাতেমা জননী, কবরে আযাব হইতে না করিব কবি। যদ্যপি স্বামীর সেবা না পড়ে নামাজ, যদ্যপি স্বামীর সেবা না পড়ে নামাজ, এ কবরে আযাব হইতে না করিবে মা। ওরে আমার ভাই মহতরম দোস্ত, ওগো আমার মা, ওগো আমার বোনেরা, এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যাব। কি নিয়ে যাব? ও মুসলমান হওরে সাবধান, মেনে চলো আল কোরআন, মেনে চলো আল কোরআন। স্ত্রী পরিবার সতের বাড়ি, স্ত্রী পরিবার সতের বাড়ি, সোনা দানা পয়সা কড়ি সবে থাকিবে দুনিয়ায় পড়ি, সঙ্গে দিবে সাদাতান। ও মুসলমান হওরে সাবধান, ও মুসলমান হওরে সাবধান, মেনে চলো আল কোরআন, মেনে চলো আল কোরআন, মেনে চলো আল কোরআন। কবর থেকে উঠবে যেদিন, কবর থেকে উঠবে যেদিন, কি জবাব দিবে সেদিন।